তাহলে এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-26 সালের গণিত বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025-26 গণিত বা ম্যাথামেটিক্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপার। তো দেখো তোমাদের প্রথম ইউনিট টেস্টের পূর্ণমান হচ্ছে 40 নম্বর, সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। প্রথমে দেখো তোমাদের নাম্বার বিভাজন এবং সিলেবাসের মধ্যে তোমাদের যেটা রয়েছে 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের কিন্তু যে অঙ্ক রয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তার মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, টোটাল তোমাদের ফুল মার্কস হচ্ছে কত? 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। প্রথমে হচ্ছে 6টি তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 6টা, পরীক্ষা 6 নম্বর। এগুলো দেখো তোমাদের পাটিগণিত থাকবে, পাটিগণিত থেকে সাধারণত 2টি প্রশ্ন দেওয়া থাকবে, বীজগণিত থেকে 2টি আর জ্যামিতি থেকে 2টি, এরকম 6টা প্রশ্ন দেওয়া থাকবে। এরপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে ওটা 5টা, 5 দুগুণে 10 নম্বর। ঠিক আছে, এই যে 5টা প্রশ্ন তোমাদের দেখো পাটিগণিত থেকে থাকবে সাধারণত 1টা, ওকে, বীজগণিত থেকে থাকবে 1টা, জ্যামিতি থেকে থাকবে 2টি আর পরিমিতি থেকে থাকবে 1টা। এরকম 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 5 দুগুণে 10 নম্বর। এখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে। এরপর দেখো তোমাদের পাটিগণিত থেকে একটা 5 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে, 2টি দেওয়া থাকবে, সেখান থেকে একটির উত্তর করতে হবে। আর বীজগণিত থেকে একটি 2টি 3 নম্বর এবং একটি 4 নম্বর মানের প্রশ্নের উত্তর করতে হবে। টোটাল 10 নম্বর থাকবে এখান থেকে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। আর জ্যামিতি থেকে সাধারণত 2টি দেওয়া থাকবে প্রশ্ন, সেখান থেকে একটা করতে হবে 5 নম্বর মানের প্রশ্ন। পরিমিতি থেকেও তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বর মানের, সেখান থেকে একটা প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর। ওকে, তো এরকম করে তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে টোটাল কত? 40 নম্বরের। তো দেখো পাটিগণিত থেকে থাকছে কত? টোটাল হচ্ছে 9 নম্বর, বীজগণিত থেকে থাকবে টোটাল 14 নম্বর, জ্যামিতি থেকে থাকবে হচ্ছে টোটাল 11 নম্বর আর পরিমিতি থেকে থাকবে হচ্ছে টোটাল 6 নম্বর। তো এরকম প্যাটার্নে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন কিন্তু করা হবে 40 নম্বর এবং সময় থাকবে আমাদের 1 ঘন্টা 15 মিনিট। তো চলো আমরা এখন একটি মডেল কোশ্চেন পেপার দেখে নিই কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। দেখো এখানে কীরকম প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 6টি প্রশ্ন প্রথমে দেওয়া আছে, 1 × 6 = 6। প্রথমে 1 নম্বর থেকে বলা হচ্ছে বার্ষিক R% চক্রবৃদ্ধি হারে অর্জিত সুদ ত্রৈমাসিক হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। এখানে 4টি দেখো অপশান দেওয়া আছে, সঠিক উত্তর তোমাদের নির্বাচন করে লিখতে হবে। এরপর 2 নম্বর দেখে x² - 4x + a = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 8 হলে k এর মান 8 - 8 4 না -4। ঠিক আছে, সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে 2000 টাকা 5 বছরের সমূলে, আচ্ছা এটা সুদে মূলে হবে। ঠিক আছে, 2500 টাকা হলে বার্ষিক সরল সুদের হার 5%, 10%, 5-এর 2% না 25%। এখানেও তাকে সঠিক উত্তর নিবেদন করতে হবে। এরপর 4 নম্বর থেকে প্রশ্ন 1/a 1/b 1/c আর 1/x এটা সমানুপাতি হলে x এর মান bc/a, a/bc, ac/b না ab/c। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে দেখতে হবে। 5 নম্বর হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ab ও cd দুটি জ্যা পরস্পরকে p বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কোণ APC এর মান দেওয়া আছে 50 ডিগ্রি হলে কোণ এ ও সি প্লাস কোণ বি ও ডি এর মান 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 130 ডিগ্রি না 100 ডিগ্রি। 2 নম্বর দেখে ও কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, AB বৃত্তের ব্যাস কোণ ABC = 75 ডিগ্রি এবং কোণ DAC = 30 ডিগ্রি হলে কোণ BCD এর মান 105 ডিগ্রি, 135 ডিগ্রি, 15 ডিগ্রি না 60 ডিগ্রি। এরপর দেখো 2 নম্বর দেখে কি প্রশ্ন দেওয়া আছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 2 × 5 = 10, অর্থাৎ 5টা প্রশ্নের উত্তর করতে হবে 2 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে। বা 2 নম্বর দেখে এখানে কি বলা হচ্ছে, এর মান নির্ণয় করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, ডান দিক থেকে করতে করতে আসতে হবে। ঠিক আছে, ডান দিক থেকে বর্গমূলটা করতে হবে। ঠিক আছে, এটার মান কত হবে বের করতে হবে। 3 নম্বর ABC ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে O, কোণ OCB = 50 ডিগ্রি হলে কোণ BAC এর মান নির্ণয় করো। এরপর 4 নম্বর দেখে AB অর্ধবৃত্তের একটা ব্যাস। ঠিক আছে, COD অর্ধবৃত্তের পরিধির উপরে একটি বিন্দু, কোণ ABD = 60 ডিগ্রি এবং কোণ CAD = 30 ডিগ্রি হলে কোণ BAC ও কোণ ADC এর মান নির্ণয় করতে হবে। এরপর 5 নম্বর দেখে একটি সমকোণী চৌকোলের সমস্ত প্রান্তিকের যোগফল P, কর্ণ D, ঠিক আছে, এবং সমগ্র তলের ক্ষেত্রফল S হলে দেখাও যে P² + S = 16। পরের প্রশ্ন 3 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, 5-এ 5 নম্বর দেওয়া আছে। 1 নম্বর দেখা হচ্ছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা
এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও সরল সুদের হার নির্ণয় করো। 2 নম্বর, কোনো একটি দ্রব্যের বর্তমান মূল্য 3,600 টাকা, 2 বছর আগের দ্রব্যটির মূল্য ছিল 2,500 টাকা, বার্ষিক মূল্য বৃদ্ধির হার নির্ণয় করো। এরপর দেখো 4 নম্বর দাগে সমাধান করতে হবে যে কোনো একটি 3 × 1 = 1। তো এখানে প্রথমে দেওয়া আছে, দেখো নাম্বার 1 দেওয়া আছে 1/a + 1/b + 1/x = 1/a + b + x, যেখানে x not equal to 0, -1, -a, -b। এখানে x এর মান বের করতে হবে। এরপর নাম্বার 2 আছে x + 1 × x + 2 = 2 - 34/33² = 0। এখানেও x এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে, অর্থাৎ এটাকে সমাধান করতে হবে। যে কোনো একটি করতে হবে, দুটি দেওয়া আছে। 3 নম্বর মানের প্রশ্ন। এরপর 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, এখান থেকে প্রশ্নের মান 4, ঠিক আছে, 4 নম্বর। 1 নম্বর দাগে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ছিল সেটা নির্ণয় করতে হবে। এরপর 2 নম্বর দাগে হচ্ছে দুজন পরীক্ষার্থী x² + px + q = 0 আকার বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে সচেষ্ট হলো। একজন p এর ভুল মান নিয়ে দেখতে পেল যে তার সমীকরণটির বীজদ্বয় 2 এবং হয়। অপরজন q এর ভুল মান নিয়ে দেখতে পেল যে তার সমীকরণের বীজদ্বয় 2 এবং -9। শুদ্ধ সমীকরণদ্বয় নির্ণয় করো। 6 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে, এখান থেকে প্রশ্নের মান হচ্ছে 3, 3 নম্বর। এখানে বলা হচ্ছে যদি x = √ওভার, ওকে, √ওভার দেখো √5 + 1 √5 - 1 হয়, তাহলে দেখাও যে x² - x - 1 = 0। প্রমাণ করে দেখাতে হবে। আর 2 নম্বর হচ্ছে 3x - y = x + 3y = 5:6 হলে 2x - 5y = 3x + 4y এর মান নির্ণয় করতে হবে। দুটির মধ্যে যে কোনো একটা এখান থেকে করতে হবে। নেক্সট 7 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, এখান থেকে প্রশ্নের মান 5 নম্বর, 5 একে 5 দেওয়া আছে। প্রমাণ করতে এখানে বলা হচ্ছে 1 নম্বর দাগে প্রমাণ করে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ও ওই বৃত্তচাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণ করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রমাণ করে যে কোনো বৃত্তের একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। 8 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 4 এখানে, ঠিক আছে, 4 একে 4 নম্বর। 1 নম্বর দাগে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি ও অন্তর ব্যাসার্ধ 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত তা নির্ণয় করো। 2 নম্বর হচ্ছে একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c। আয়ত ঘনটির আয়তন v ও সমগ্র তলের ক্ষেত্রফল s হলে প্রমাণ করো 1/v = 2/s × 1/a + 1/b + 1/e, ঠিক আছে, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টের আমাদের গণিত বিষয়ের আমরা একটি মডেল কোশ্চেন এখানে তোমাদের সামনে আমরা তুলে ধরলাম, ঠিক আছে। প্রশ্নগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, আর এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি তোমাদের আমরা দেখিয়েছি, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল কোশ্চেন পেপার গণিত বিষয়, ঠিক আছে, 2025 সালের। তো আমাদের চ্যানেলের জন্য নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত লিখে জানাবে। আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।